আমি মোহাম্মদ কামরুল ইসলাম, গ্লোবাল এডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি সফলতার গল্প নিয়ে। তো আজকে আমরা যেই সফল ব্যক্তি ওনার যে গল্প শুনবো তার নাম হচ্ছে তাসনিম বিনতে মাহবুব নিটল। মিস নিটল, আপনাকে আমাদের গ্লোবাল এডের পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের স্টুডিওতে। আমরা আপনার সফলতার গল্পটাই আজকে আমরা আমাদের যে দর্শক রয়েছে তাদের সঙ্গে একটু শেয়ার করবেন। শুরুতে আপনার যদি পরিচয় একটু দিতেন। আমি তো বলেছি, তারপর আপনি একটু পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিম বিনতে মাহবুব নিটল। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এই এসএসসি এবং এইচএসসি পাস করেছি। আর এখন আমি জাপানের উদ্দেশ্যে অনার্স কমপ্লিট করার জন্য রেডি হয়েছি। তো আপনারা অলরেডি শুনেছেন যে আমাদের তাসনিম নিটল উনি জাপানের উদ্দেশ্যে অলরেডি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিভাবে প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মিস তাসনিম নিটল জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য অলরেডি ভিসা রিসিভ করেছেন। আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাকে শুভেচ্ছা, কংগ্রাচুলেশন মিস তাসনিম। শুরুতে আমরা যদি শুনতে চাই আপনার এই যে জাপানে যাওয়ার যে আগ্রহ, মানে আপনার জাপানের প্রতি যে ভালোবাসা, এটা কিভাবে তৈরি হলো আপনার প্রতি? মানে আপনার জন্য আপনার ভালো লাগার জায়গাটা কোথায় তৈরি হলো, কিভাবে, এটা যদি একটু বলতেন। আসলে আমি অনেক ছোট থাকতেই অনেক অ্যানিমে দেখতাম। সবাই অ্যাকচুয়ালি এটা জানে যে আমার সমান যারা এই অ্যানিমে রিলেটেড জিনিসপত্র দেখে ওদের জাপানের প্রতি একটা ফ্যান্টাসি তৈরি হয়েই যায়। তো ওইটার থেকে আচ্ছা আচ্ছা, জাপানের প্রতি ভালোবাসাটা আসলে আসে। গুড। তাহলে এটা তাহলে আপনাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকে আপনি অ্যানিমে দেখার জন্য কি সাজেস্ট করবেন? অবশ্যই, এটা তো সাজেস্ট করব। ঠিক আছে, এটা করলে ভাষাও আরো লাইক ধরা যায় এন্ড স্টাফ। দ্যাটস মিন এখানেও একটা আমাদের শিক্ষণীয় বিষয় আছে যে তাসনিম নিটল যেভাবে ছোটবেলা থেকে জাপানিজ অ্যানিমি দেখে দেখে সে অভ্যস্ত হওয়ার কারণে কি তিনি যে জাপানের প্রতি যে ভালোবাসা, একটা উন্নত বিশ্বের চতুর্থতম ইকোনমিক কান্ট্রি জাপান, এখানে যে যাওয়ার তার যেই জাপানের প্রতি যে ভালোবাসা তার শুরুটা কিন্তু সেখান থেকে। তো মিস তাসনিম, আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি মানে বর্তমান কোন লেভেল পরীক্ষা দিয়েছেন বা কতদিন ধরে জাপানি ভাষা শিখছেন বা কোন প্রতিষ্ঠানে শিখেছেন? জি, আমি জাপানিজ শিখছি ডিসেম্বর থেকে গ্লোবাল এড জাপানিজ লার্নিং সেন্টার থেকে। এখানে আমি N5 কোর্স করি 4 মাসের। জুলাইয়ে জেএলপিটি পরীক্ষা দিই এবং তার আগে ন্যাট পরীক্ষাও দিয়েছি। গুড। আপনার জেএলপিটি এবং নাট, আপনি সম্ভবত মে মাসে নাট টেস্ট দিয়েছেন। জি, ওকে। তো নাট পরীক্ষা আপনার কেমন হয়েছে? ফার্স্টে নাট পরীক্ষাটা আমার যেরকম আমি আশা করেছিলাম ওরকম আসলে হয়নি, কারণ আমি এক্সপেক্ট করছিলাম যেন আমি ফুল মার্কস একদম অ্যান্সার করতে পারি, ফুল মার্কসের এক্সামটা যেন হয়, কিন্তু কিছু কিছু একটু কনফিউশন ছিল। তো জেএলপিটিটা কেমন হয়েছে? সামনে জেএলপিটিটা আমার আসলে আমি কনফিডেন্টলি বলতে পারছি যে আমার জেএলপিটিটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করছি যে আপনি জেএলপিটি এবং নাট পরীক্ষায় হাইয়েস্ট মার্ক অবটেন করবেন। আমাদের এক্সপেকটেশন এবং আমাদের দোয়া এটাই থাকবে আপনার প্রতি। তো আপনি এই যে 4 মাস আমাদের এখানে কোর্স করলেন গ্লোবাল এড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে, তো এখানে আপনার যে এই 4 মাসের যে যাত্রা বা আপনাদের যে এখানে আমরা জাপানি ভাষাটা শিখেছেন, এটার এনভায়রনমেন্ট বা ক্লাসরুম প্লাস টিচিং যে ওয়ে, এটা আপনার কেমন লেগেছে? ফার্স্টে যেটা বলতে চাই, আসলে আগ্রহ না থাকলে অনেক মনোটোনাস লাগতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে ক্লাসটা এত এনজয়েবল ছিল যে আমি একদিনও মিস দিতে চাইনি। সো সবসময় ক্লাসটা এনজয় করার জন্য হলেও আমি হোমওয়ার্ক সবসময় কমপ্লিট করেছি, লাইক একদম বেসিক থেকে আমার ল্যাঙ্গুয়েজটা ধরতে পেরেছি। লাইক গ্রাস্প করার ব্যাপারটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এনভায়রনমেন্ট যদি ভালো না হয় তাহলে গ্রাস্প করা যায় না ঠিক মতো। আদার দেন দ্যাট আমার ক্লাসমেটসও ছিল যারা আমার লেভেলেই করতেছিল, তো ওদের সাথে আমি যখন জাপানিজ প্র্যাকটিস করি, গ্রুপ স্টাডি করি, আমি ডিফারেন্ট টাইপের ইন্টালেক্ট গেইন করতে পারি। সো এই জন্য আমার খুব ভালো লেগেছে। তো গ্লোবাল এডে আপনি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলেন, তো এখানকার যে টিচিং প্যানেল বা যারা কোঅর্ডিনেট করেছে আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে, তো তাদের ব্যবহার বা তাদের যে পাংচুয়ালিটি, এইসব বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা, বা তার টিচার এনাদের বিষয়ে কিছু বলতে চান কিনা? অবশ্যই। আমি ফার্স্টে আপনাকে ধন্যবাদ বলতে চাই। আপনি মানে আমার
টিচার ছিল, সো লাইক একদম সবসময় পাংচুয়ালিটি মেনটেন করা হতো। আমি অনেক সময় লেট হয়ে গেলেও স্যার কখনো লেট থাকতো না। অ্যান্ড আমাদের আশরাফ স্যারও আছে, তাকেও আমি ধন্যবাদ বলতে চাই। সবসময় আমাকে লাইক সাপোর্ট দিয়েছে আর অনেক টাইপের ইনফরমেশন দিয়েছে জাপান রিলেটেড। দেয়ার ইজ লাইক লটস অফ থিংস দ্যাট আই ওয়ান্টেড টু নো, লাইক পার্ট টাইম রিলেটেড অ্যান্ড স্টাফ, বিকজ পার্ট টাইমের জন্যই আমি মেনলি লাইক শিখেছি অ্যান্ড স্টাফ। অ্যান্ড আদার দেন দ্যাট আমি ওদের সাথে কথা বলে জাপানিজ কালচারের ব্যাপারেও আমি অনেক কিছু জানতে পারি। তো এই জন্য আমার থ্যাংক ইউ সো মাচ। জি, তো এইটা আমরা আরেকটা জিনিস, আমি এখন যদি অ্যাজ এ টিচার আমি যদি নিটল সানের বিষয়ে কিছু বলতে চাই, তো আমি বলবো যে আমার ব্যাচের সব থেকে পরিশ্রমী স্টুডেন্ট, আসলে মেধাবী আমি বলবো না, আমি বলবো যে পরিশ্রমী। কারণ মেধাবীরা পরিশ্রম করে তাদের মেধাটাকে ধরে রাখে বা মেধার সর্বোচ্চ শিখরে আবার কি আরও বেশি পরিমাণ অর্জন করতে পারে। তো উনি হচ্ছে সবচেয়ে পরিশ্রমী স্টুডেন্ট ছিলেন, মানে যাকে হোমওয়ার্ক দিলে মানে যার হোমওয়ার্কটা সবার আগেই আমি মানে হাতে পাবো বা যে আমি বলার আগেই আমাকে হোমওয়ার্কটা দেখাবে, এবং এরকম একজন স্টুডেন্ট ছিলেন আমাদের নিটল স্যার। তো আমি মনে করি যে সবার দোয়া, আল্লাহর রহমত, পাশাপাশি তার যে এই যে পরিশ্রমের যে মন মানসিকতা, এটার জন্য তার আজকের এই সফলতা। ওভারঅল আপনি যে এই যে এম্বাসিতে গেলেন বা এম্বাসির যে বিষয়টা, এখানে আপনার কোনো ইন্টারভিউ নেওয়া হয়েছিল কিনা? জি না, আমার অ্যাকচুয়ালি কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি। আমার শুধু ডকুমেন্টস নেওয়া হয়েছে। আমি বিএসএফ গ্লোবাল থেকে অ্যাপ্লিকেশন করেছি, ভিসা অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, আমাদের যে বিএফএস সিস্টেম রয়েছে এখানকার মাধ্যমে। আচ্ছা, ভিসা রিসিভ করেছেন কবে? আমি ভিসা রিসিভ করেছি হচ্ছে জুলাই 16। সেই দিন লাইক ইমেল এসে পড়েছিল, ওই ইমেলে বলা হয়েছে যে পাসপোর্ট পিক আপ রেডি। তো তখন আমরা গিয়ে রিসিভ করে আসি। তার আগের প্রসেসটা আসলে একটু নার্ভ র্যাকিং ছিল, বিকজ অ্যাপ্লিকেশন দেওয়ার পর একটা টেনশন থাকে সবসময়। তো আসার পরে অনেক খুশি লেগেছে। ভিসা যখন হাতে পেলেন তখনকার অনুভূতিটা আপনি যদি মানে প্রকাশ করেন। আমরা বুঝতে পারতেছি যে আপনার অনুভূতিটা এখানে আসলে ব্যাখ্যা করার মতো নয়, কারণ যখন একটা মানুষের স্বপ্ন বড়, আবার তাও আবার এই যে জাপানে যাওয়ার মতো এত বড় একটা স্বপ্ন পূরণ হয়, তো এখানে আসলে অবশ্যই ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে যদি আপনি 2 লাইন বলতেন যে আপনার সেই সময়ের যে অনুভূতিটা কেমন ছিল, এই যে আপনি ভিসা রিসিভ করলেন, হাতে জাপানে যাওয়ার ভিসা পেয়েছেন। স্যার যেটা বললেন এটাই আসলে ফিলিংটা আনরিয়েল। লাইক অ্যাকচুয়ালি যে ভিসাটা ধরে রাখছি, এটা অ্যাকচুয়ালি মনে হয় না যে ইটস রিয়েল, যে আমার হাতে অ্যাকচুয়ালি আছে। মনে হয় যে এখনই ঘুম থেকে উঠে যাবো, বিকজ স্বপ্নের মতো লাগে। তো ভিসা পাওয়ার পরে অবভিয়াসলি আমি দেখি, সবগুলো ইনফরমেশন অ্যাবজর্ব করি যে ইটস রিয়েলি হ্যাপেনিং। তারপর আমি অবভিয়াসলি আমার বাবা আমার জন্য ওয়েট করতেছিল, আমার বাবার কাছে ভিসা নিয়ে যাই। তারপর বাবার এক্সপ্রেশন দেখে ইটস লাইক টিয়ার জার্কিং আসলে ব্যাপারটা, যে অনেক কান্নায় এসে পড়ে খুশির কারণে। আচ্ছা আচ্ছা, তো আপকামিং যারা জাপানে যেতে চায় বা যারা জাপানে যেতে আগ্রহী, তাদেরকে আপনি মানে কোন প্রতিষ্ঠানে, মানে ঢাকাতে অনেকগুলো আসলে প্রতিষ্ঠান আছে, এজেন্সি আছে, তো এগুলোর মধ্যে আপনি তো আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার আগেও হয়তো কিছু প্রতিষ্ঠানে যে যোগাযোগ করেছিলেন এই জাপানি শেখার বিষয়ে, তো সেখান থেকে ভর্তি না হয়ে আপনি আমাদের গ্লোবাল এডে এসে ভর্তি হলেন। প্লাস এখান থেকে 4 মাসের কোর্স, আমাদের N5 যে লেভেলের বেসিক কোর্স, এটা আপনি কমপ্লিট করে আপনি এখন বর্তমান জাপানে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমরা জানি ইতিমধ্যে আপনি অলরেডি টিকিটও কেটে ফেলেছেন। তো আপনি এখন পরবর্তীতে যারা জাপানে যেতে আগ্রহী বা যারা জাপানে যাবে, তাদেরকে আপনি কোন সেন্টারে বা আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে তো অনেকগুলো সেন্টার রয়েছে, এখানে কোথায় আপনি অ্যাডমিশন হওয়ার জন্য সাজেস্ট করবেন বা পরামর্শ দেবেন একজন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে? আমি অবশ্যই সাজেস্ট করব আমি যেখানে পড়েছি আমার এক্সপিরিয়েন্সের কারণে, গ্লোবাল এড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। কারণ লাইক আমার সব টাইপেরই পজিটিভ এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। এছাড়া বাকি যেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার্স আছে ঢাকায়, ওগুলোতে অনেস্টলি অত বেশি পজিটিভ এক্সপিরিয়েন্সেস নাই, ইভেন দো আছে, বাট ইটস নট কম্পেয়ারেবল টু দিস ওয়ান। সো অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যেন এই গ্লোবাল এডি চুজ করা হয়। তো আমরা চাই এই নিটল সানের মতো, মিস নিটলের মতো আপনারা সফল হন। তো আমরা যদি নিটল সানের কণ্ঠে বা সুরে তাল মিলিয়ে যদি আমরা বলতে চাই, অবশ্যই আমাদের যে গ্লোবাল এড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, আপনারাও যদি এরকম সফল হতে চান, জাপানি ভাষার মিনিমাম কোর্স যেটা রয়েছে N5, পাশাপাশি অ্যাডভান্স কোর্স N4, এই কোর্সগুলো কমপ্লিট করে আপনার জাপানে যাওয়ার স্বপ্নও যদি আপনি পূরণ করতে চান, তাহলে সেই স্বপ্ন পূরণে
অবশ্যই যে আমাদের জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ রয়েছে গ্লোবাল এড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার পান্থপথ, আমাদের 3টা ব্রাঞ্চ রয়েছে। এই 3টা ব্রাঞ্চ উত্তরা প্লাস হচ্ছে বনশ্রী, পাশাপাশি রূপসীতেও একটা ব্রাঞ্চ রয়েছে। তো এই ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চে আপনি অ্যাডমিশন নিতে পারেন যদি আপনি জাপানি ভাষা শিখে জাপানে আপনার উন্নত মানের স্বপ্নের কেরিয়ার গড়তে চান। সেটা হতে পারে জব ভিসা, হতে পারে স্টুডেন্ট ভিসা, উচ্চতর শিক্ষার জন্য আপনি যেতে পারেন, অথবা আপনি একজন এমপ্লয়ি হিসেবে আপনার ক্যারিয়ার জাপানে গড়তে চাইলে জাপানি ভাষাটা অবশ্যই শিখতে হবে। তো সেই আহ্বান আপনাদেরকে জানিয়ে গ্লোবাল এডের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, এবং পাশাপাশি আমাদের তাসনিম নিটোল যিনি রয়েছেন আজকের যে আমাদের গল্পের যে রূপকার, সেই তাসনিম নিটোলকে আবারও আমাদের গ্লোবাল এডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের গল্প আমরা এখানে শেষ করছি। আশা করছি পরবর্তী গল্প আমরা লিখব আপনাকে নিয়ে, যদি আপনি আমাদের গ্লোবাল এডের যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে অ্যাডমিশন হন, আপনাকে নিয়েও আমরা একদিন এই চেয়ারে এই গল্প শুনবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।